রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ এলাকা, কিন্তু এই জেলায় প্রতি বছর পেঁয়াজ বীজের চাহিদা থাকে প্রায় 250 মেট্রিক টন। এতদিন পুরো চাহিদাই পূরণ করতে হতো অন্য জেলা কিংবা আমদানির উপর নির্ভর করে। তবে এবার বদল এসেছে। চলতি মৌসুমে জেলায় 41 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50 মেট্রিক টন উৎপাদনের। তবুও বাকি চাহিদার বড় অংশই বাইরের উৎস থেকে আনতে হবে। রাজবাড়ী জেলা সারা বাংলাদেশের মধ্যে পিস চাষের মধ্যে আমার মনে হয় যে 1 থেকে 2 নম্বরের মধ্যে আছে, কিন্তু সেখানে এত বৃহৎ চাষ কিন্তু এই পেঁয়াজ বীজ উৎপাদন নাই। বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ বীজ আমদানি করা হয়। আমি আশাবাদী যদি এটা ভালো হয়, বাজার মূল্য যদি 5,000 টাকা করেও বিক্রি করা যায়, এই 40% 200 থেকে 215 কেজি বীজ পাওয়া সম্ভব। যারা বীজ উৎপাদনে এগিয়ে এসেছেন তারা ব্যবহার করছেন আধুনিক প্রযুক্তি। বাতাসে গাছ ভেঙে পড়া ঠেকাতে প্রতিটি গাছ আলাদাভাবে বেঁধে রাখা হচ্ছে। এতে গাছের সুরক্ষা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে উৎপাদনের সম্ভাবনাও। সরকার এবং কৃষি বিভাগকে অনুরোধ করব যে শস্য বীমা এটা আরও বেশি সহজলভ্য করা এবং কৃষকদের মাঝে এটার সম্প্রসারণ ঘটানো, যাতে কৃষকের যে ফসল সেটা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট কোনো এর কারণে যদি নষ্ট হয়, তাহলে যেন কৃষক বা এই যে উদ্যোক্তা তারা তাদের সেই মূলধনটা অন্তত ফেরত পায়। তো আমরা কৃষকরা অতিরিক্ত কীটনাশক ব্যবহার কারণে মৌমাছি মারা গেছে। মাঠে মৌমাছি দেখা যায় না, আর কীটনাশক ব্যবহার না করলেও বীজ উৎপাদন করার খুবই সমস্যা, কারণ অতিরিক্ত পোকা হচ্ছে যে আক্রমণ করে বীজে। তবে নতুন এক চ্যালেঞ্জও সামনে এসেছে, মৌমাছির সংকট। প্রাকৃতিক পরাগায়ন কমে যাওয়ায় কৃষকদের এখন নির্ভর করতে হচ্ছে কৃত্রিম উপায়ে পরাগায়নের উপর। যেভাবে আমরা পদ্ধতিটা নিছি সেভাবে আমাদের মৌমাছি আসছে না, যার কারণে আমরা হাত দিয়ে পরাগায়ন করতেছি। হাত দিয়ে বমন নাই, তারপরে মৌমাছি নেই আমাদের দেশে এখন, এই হিসেবে হাত দিয়ে যাতে ফলনটা ভালো হয়। কৃষকদের দাবি, প্রতি বছর পেঁয়াজের বীজ কিনতে তাদের বিপুল অর্থ ব্যয় করতে হয়। বীজ কোম্পানিগুলো অনেক সময় ইচ্ছে মতো দাম নির্ধারণ করে। কৃষি বিভাগ বলছে জেলায় ধীরে ধীরে পেঁয়াজ বীজ উৎপাদনে আগ্রহ বাড়ছে। আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য, যেটা আপনি কালো সোনা হিসেবে অভিহিত করেছেন, এই লক্ষ্য আমাদের অর্জিত হয়েছে। আমরা আশা করি এখান থেকে প্রায় 52 মেট্রিক টন আমাদের পেঁয়াজ উৎপন্ন। যদিও আমাদের রাজবাড়ীতে, শুধু রাজবাড়ির কথাই যদি বলি, আমাদের প্রায় 250 মেট্রিক টন পেঁয়াজ বীজের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু চাহিদা আরো ব্যাপক। প্রায় আমি যদি বলি প্রায় আরো 200 মেট্রিক টন আমাদের বাইরে থেকে আমদানি করা বা অন্যান্য জেলা থেকে আমাদের আসে এই পেঁয়াজ বীজগুলো। আমরা আসলে 2টা পদক্ষেপ নিয়েছি। একটা হলো এই পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য, পাশাপাশি আমাদের শীতকালীন বীজ উৎপাদনের জন্য আমাদের যে প্রচেষ্টা, বিশেষ করে আমাদের সরকার 2টা প্রণোদনা দিয়েছে। এই প্রণোদনার আওতায় আমাদের কৃষকদের কন্দ সরবরাহ করা হয়েছে এবং আমরা টাইম টু টাইম সেটা পর্যবেক্ষণ করছি। বিশেষজ্ঞদের মতে স্থায়ীভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের খরচ কমবে, পাশাপাশি দেশের উপর আমদানির নির্ভরশীলতাও হ্রাস পাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।